বিরোধীদের প্রতি প্রতিহিংসা নয়, বিদ্যুৎ বা পানীয় জল পরিষেবাও বিচ্ছিন্ন করা যাবে না, তবে আঘাত হানলে প্রতিরোধ হবে, কড়া বার্তা তৃণমূলের। দুমুখ নীতি বলে কটাক্ষ বিজেপির। নির্বাচন পরবর্তী হিংসা রুখতে এবার দলের কর্মীদের প্রতি কড়া বার্তা দিল তৃণমূল। বিরোধীদের প্রতি কোনো প্রতিহিংসা নয়, বন্ধ করা যাবে না বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবাও। বাঁকুড়ার ইন্দপুরে একটি পথসভা থেকে দলের কর্মীদের এমনই কড়া বার্তা দিলেন বাঁকুড়ার নবনির্বাচিত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। বিষয়টিকে তৃণমূলের দুমুখ নীতি বলে কটাক্ষ করেছে বিজেপি। নির্বাচন পরবর্তী সময়ে শুধু বাঁকুড়া জেলা নয়, সারা রাজ্যেই অল্প বিস্তর নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। বিরোধীরা যে সমস্ত এলাকায় বেশি ভোট পেয়েছে সেই সমস্ত এলাকায় বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা বন্ধেরও অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়। নির্বাচন পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে বিরোধী বিজেপি প্রতিনিধি দল পাঠিয়েছে এ রাজ্যে। সেই প্রতিনিধি দলের পরিদর্শনের মাঝে এবার নির্বাচন পরবর্তী হিংসা বন্ধে কড়া অবস্থান নিল তৃণমূল। গতকাল বাঁকুড়ার ইন্দপুরে ভোটদাতাদের অভিনন্দন জানানোর কর্মসূচিতে হাজির হয়ে বাঁকুড়ার নবনির্বাচিত তৃণমূল সাংসদ তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী দলের কর্মীদের হিংসা বন্ধের কড়া নির্দেশ দেন। অরূপ চক্রবর্তী বলেন, মানুষ বিরোধীদের পরাজিত করেছে, তারা মারা গেছে, তাদের উপর কোনোভাবেই অত্যাচার করা চলবে না, তাদের বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা বন্ধ করা চলবে না। তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করে না। একই সঙ্গে বিরোধীদের প্রতি তার হুঁশিয়ারি, কেউ আমাদের কর্মীদের উপর আঘাত হানার চেষ্টা করলে প্রতিরোধ ও প্রতিবাদ হবে, হামলাকারীদের রেয়াদ করা হবে না। পরে নিজের বক্তব্যের সমর্থনে অরূপ চক্রবর্তী বলেন, বিরোধীদের প্রতি মানুষ আস্থা হারিয়েছে, অনেকেই এখন অনুশোচনা করছে। আমাদের দলের কর্মীদের অনেকের ক্ষোভ রয়েছে, কিন্তু আমরা বলেছি কোনো রকম প্রতিহিংসা চলবে না। বাঁকুড়াতেও কোথাও কোথাও পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি বলেছি এই ধরনের কাজ চলবে না, তবে কেউ অন্যায়ভাবে আমাদের আঘাত হানলে পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ করা হবে। তৃণমূল সাংসদের এই বক্তব্যকে দুমুখ নীতি বলে কটাক্ষ করেছে বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি, তৃণমূল চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সতর্ক থাকতে বলে, এক্ষেত্রেও তাই হয়েছে। তবে তৃণমূলের শুভ বুদ্ধির উদয় হয়ে থাকলে তা ভালো। তৃণমূল কংগ্রেসের জোড়াফুলে ভোট বিপুলভাবে মানুষ দিয়েছে, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা ভোট দিয়েছিলেন বলেই আজকে আমি লোকসভা কেন্দ্রের সংসদ হিসাবে দিল্লিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। আমি সমস্ত স্তরে আমাদের দলীয় কর্মীদেরকে অনুরোধ করেছি যে মানুষ তাদেরকে পরাজিত করে শুইয়ে দিয়েছে, তারা মারা গেছে, তাদের উপর কোনো রকম কোনো টর্চার যাতে না হয়, জল বন্ধ না হয়, বিদ্যুৎ বন্ধ না হয়, এসব কিন্তু করা যাবে না। আমাদের দল প্রতিহিংসা পরায়ণ নয়, আমরা প্রতিহিংসা নেব না। তবে একথাও ঠিক, যদি আমাদের কর্মীদের ওপর কোনো আঘাত আনার চেষ্টা করে সেখানে প্রতিরোধ এবং প্রতিবাদ হবে, সেখানে কেউ রেয়াত পাবে না। আমরা শান্ত বাংলাকে শান্ত রাখতে চাই। আমাদের উপর ভোটের আগে অনেক রকম টিটকারি, বিদ্রুপ, মিথ্যা অপপ্রচার করেছে। আমাদেরকে যখন মানুষ জয়যুক্ত করেছে তাদের প্রতি মানুষ আস্থা হারিয়েছে, ওই জন্য ওদের প্রতি আর আমরা প্রতিহিংসার মধ্যে যাব না। আমাদের অনেক দলের কর্মীরা খুব বিক্ষোভ করছে যে ওরা আমাদের উপরে করেছে, আমাদের খাচ্ছে, আমাদের করছে, আর আমাদের বিরুদ্ধে কুস্তা লড়াচ্ছে। আমরা বলেছি জল বন্ধ করা যাবে না, বিদ্যুৎ বন্ধ করা যাবে না, পরিষেবা সকালে যেমন পায় সকলে পায়, কারণ আমাদের তো লোক আছে, আমরা কেন এটা করতে যাব? এই সিদ্ধান্তটা ভুল, এটা নিষেধ করেছি আমি। ওরা যেমন আছে ভালো থাকুক, ওদেরকে ধন্যবাদ জানিয়েছি, ওরা দেখে শিখুক। আমি তো অনেক জায়গায় খবর পাচ্ছি যারা আমাকে ভোট দেয়নি তারা অনুশোচনা করছে যে আমাদের ভুল হয়ে গেছে সিদ্ধান্ত নেওয়াটা। অতএব তারা ভালো থাকুক, সুখে থাকুক, অসুবিধা নেই। রাজনৈতিকভাবে লড়াই হোক, রাজনৈতিক বিরোধিতা করুক, ঠিক আছে, কিন্তু ওরা যদি গতকাল আমার মানকানেলতে একজন দলীয় কর্মীকে মারধর করেছে, ইট দিয়ে মাথাটা ভেঙে দিয়েছে, সে পিজিতে ভর্তি আছে, এগুলো তো সহ্য করা যাবে না। আমরা বলেছি মারের বদলা মার নয়, পুলিশ প্রশাসনকে জানাও, আমি পুলিশকে জানাবো, যদি অন্যায়ভাবে মারধর করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। থ্যাংক ইউ। রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে বিরোধী এলাকায় যেখানে লিড আছে বিরোধীদের, সেই জায়গায় জল ইলেকট্রিক বন্ধ করে দিচ্ছে। দেখুন, আমার এলাকাতে এরকম হয়েছিল, আমি বন্ধ করে দিচ্ছি, এটা হবে না, চালু থাকবে। প্রতিহিংসা আমার দল করবে না। আমার নেত্রী পরিষ্কার বলেছেন যে অরূপ, তুমি বাড়িতে বাড়িতে যাও, যারা ভোটে জয়যুক্ত করেছে, কর্মীরা দিন রাত পরিশ্রম করেছে, এত রোদে জলে কর্মীরা রাস্তায় রাস্তায় বুথে বুথে দিন রাত ক্লান্ত হয়ে পরিশ্রম করেছে, তাদের অভিনন্দন জানাতে হবে। যারা আমাদের ভোট দিয়েছেন তাদেরকে প্রণাম, নমস্কার, সেলাম, জোহার জানাতে হবে। অটোমেটিক নেবো, আমার কাছে খবর হলে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবো।
এবং আমি পুলিশকে বলবো টেক অ্যাকশন, যারা গন্ডগোল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, সেদিক নিয়ে নিশ্চিত থাকুন। আমার জেলায় কোনো গন্ডগোল হয়নি, আর হতে দেওয়া যাবে না। যদি দুটো একটা জায়গায় হয়ে থাকে আমরা সেগুলো সলভ করে দিচ্ছি। থ্যাংক ইউ। তৃণমূলের প্রতিহিংসার যে ফল বাঁকুড়া পৌরসভার মানুষ এতদিন ভোগ করলো, আর তারপরে তার এই শুভবুদ্ধির উদয় হয়েছে। তৃণমূল সরকার একেবারে সেই রাজ্যের পুলিশের সহযোগিতায় এই রাজ্যে চুরি ডাকাতি হয়, আবার তারাই আবার গিয়ে গৃহস্থ এবং দোকানদারকে বলে সাবধান করে। এই তো হচ্ছে তৃণমূলের চরিত্র। আমরা ভোটের ফল পরবর্তী সময়ে বাঁকুড়া পৌরসভায় দেখেছি বিভিন্ন ওয়ার্ডগুলোতে কিভাবে জলের পরিষেবা বন্ধ করা হয়েছে, বিদ্যুৎ পরিষেবা বন্ধ করা হয়েছে, এমনকি আবর্জনা তুলে নেওয়া সেই কাজটাও বন্ধ করে দেওয়া হয়েছে। দেখা যাক, শুভবুদ্ধির যদি উদয় হয় খুব ভালো, হওয়া দরকার। আর প্রতিহিংসার রাজনীতিটা তৃণমূল দলের মজ্জায় মজ্জায় আছে। অথচ আমরা দেখুন, ভারতীয় জনতা পার্টি 2021 সালে তাললাংড়ায় তৃণমূলের এমএলএ জয়লাভ করে, কিন্তু তার সত্ত্বেও ভারতমালার অন্তর্গত যে বারাণসী কলকাতা রাস্তা আমরা তাললাংড়ার উপর দিয়ে নিয়ে গেছি। তার কারণ যেভাবে প্রকল্প করলে মানুষের সুবিধা হবে সেটাই করা উচিত।